সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এনটিসিএম ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি এই জন্য স্পেশাল বললাম, কেননা আজকের ভিডিওতে আপনাদের সাথে যেই ফন্টটি শেয়ার করতে যাচ্ছি সেই ফন্টটিতে রয়েছে 36টি মাত্রতা, 60টি আকার, 8টি একার, 11টি রসিকার এবং 5টি দীর্ঘিকার। এছাড়াও ফন্টটিতে রয়েছে 2টি অক্ষরের স্টাইল। ফন্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন তা সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের এই ফন্টটি আপনাদের ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ফন্টটি পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। তো কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেই ভিডিওটি দেখে পিক্সেল অ্যাপে বাংলা ফন্টটি অ্যাড করে নেবেন। বাংলা ফন্টটি পিক্সেল অ্যাপে অ্যাড করা হয়ে গেলে আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি এখন আমাদের সেই পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এই টেক্সটটি কেটে দেবো, কেননা এই টেক্সটটি দিয়ে যদি আমরা এখানে আপনাদের নামটি স্টাইল করে দেখাই তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। তার জন্য আমরা প্রথমে টেক্সটটি কেটে দেবো। কাটার জন্য উপরে দেখতে পাচ্ছি ডিলিট অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে আমরা এই টেক্সটটি প্রথমে কেটে নিব। এরপর আমরা এখানে নতুন করে একটি টেক্সট ওপেন করে নিব। এর নিচে থেকে আমরা এখান থেকে 2 নম্বর অপশন ক্লিক করে আমরা এখান থেকে একটি টেক্সট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে এই নামটি কেটে আমরা এখন একটি নাম আপনাদের লিখিয়ে দেখাচ্ছি। তো ধরুন আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। তো এখন আমরা এই নামটিতে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটি অ্যাড করব। ফন্টটি অ্যাড করার জন্য আমরা এই যে এই পাশের থেকে এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এবি ফন্ট। আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব। এরপর আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। এরপর আমি এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটি সার্চ করে বেছে নিব। আমি এখান থেকে সার্চ করে দিলাম। এই যে আমাদের ফন্টটি চলে এসেছে। এরপর আমরা ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি আমাদের লেখাটিতে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে নেব। এরপরে টিক মার্কে ক্লিক করে দিব। বন্ধুরা, এখন আমরা এই ফন্টটির মাত্রাতাগুলো দেখে নেব কীভাবে আপনার এই ফন্টটিতে মাত্রাতাগুলো অ্যাড করবেন। মাত্রাতাগুলো অ্যাড করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা নামের শেষে এখানে সংখ্যা ব্যবহার করব। তো এখানে এই ফন্টটিতে রয়েছে 36টি মাত্রাতা। তো এখান থেকে আপনারা 1 থেকে 36 পর্যন্ত ব্যবহার করে করে মাত্রাতাগুলো দেখে নেবেন। তো আমি আপনাদের 2-1টি মাত্রাতা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 দিয়ে দিলাম। এরপর নামের শুরু থেকে একটি লেসকেন দিয়ে এরপর আমরা এখানে আরও একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর এবং 2 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। তো এভাবেই আপনারা মাত্রাতাগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আমি আরও 2-1টি মাত্রাতা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে একটি কেটে আমরা এখানে 3 দিয়ে দিলাম, আর এই পাশে একটি কেটে আমরা এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাত্রাতাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাতাগুলো চেঞ্জ হতে থাকবে। এখান থেকে যত সংখ্যা চেঞ্জ করবেন তত মাত্রাতাগুলো চেঞ্জ হবে। সংখ্যা চেঞ্জ করলে মাত্রাতাগুলো চেঞ্জ হবে। তো এভাবে আপনার মাত্রাতাগুলো চেঞ্জ করে নেবেন। তো এখন আমরা দেখব এই ফন্টের আকারগুলো কীভাবে চেঞ্জ করে মোটিভে আকারগুলো এখানে বসিয়ে দিতে হয়। আকারগুলো চেঞ্জ করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা আকারের শেষে চলে যাব। আকারের শেষে এসে আমরা প্রথমে এখানে একটি সংখ্যা দিয়ে দিব। আমি প্রথমে এখানে 1 দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের 1 দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে জ আকারটি চেঞ্জ হয়ে মোটিভে একটি আকার চলে এসেছে। এরপর আমরা যদি এখান থেকে এই যে 1টি কেটে আমরা এখানে 2 সংখ্যা ব্যবহার করে দিই তাহলে আমাদের এখানে 2 নম্বর আকারটি চলে আসবে। দেখতেই পাচ্ছি বন্ধুরা, আমাদের এখানে 2 নম্বর আকারটি চলে এসেছে। তো এই ফন্টটিতে রয়েছে প্রায় 60টির মতো আকার। আপনার এখান থেকে সংখ্যা চেঞ্জ করে করে আকারগুলো ব্যবহার করে নেবেন। তো আমি এখানে 7 নম্বর আকারটি আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি।
তো এই হচ্ছে আমাদের এই ফন্টটির 7 নম্বর আকার। তো এইভাবে আপনার এই ফন্টের আকারগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এই ফন্টের একারগুলো কীভাবে চেঞ্জ করব, একারগুলো কীভাবে ব্যবহার করব সেটা দেখব। তার জন্য আমরা এখান থেকে নামের উপর ডাবল ট্যাপ করে আমরা ধরুন এই সাপোজ সবগুলোকে কেটে দিলাম। এবার নতুন করে আমরা এটা কিছু লিখে নেই। আমরা এখানে কেক লিখে নিলাম। কেক লেখার পর আমরা এই ক একারটি চেঞ্জ করে দেখাবো। তার জন্য আমরা ক একারটি কেটে দিব। একারটি কেটে একেবারে শুরুতে চলে যাই, আমরা এখানে একটি স্টার দিয়ে দিব। তো বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমি প্রথমে একটি স্টার দিয়ে দিব। এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিলাম। এরপর আমরা যদি ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একারটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটি একার চলে এসেছে। এরপর আমরা যদি এখান থেকে একটি কেটে এখানে 2 সংখ্যা ব্যবহার করি, তাহলে আমাদের এখানে 2 নম্বর একারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর একারটি চলে এসেছে। তো এভাবে যদি আপনার সংখ্যাগুলো চেঞ্জ করেন, তাহলে আমাদের একারগুলোও চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে যদি 3 ব্যবহার করি, আমাদের 3 নম্বর একার চলে আসবে। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেক জায়গাগুলো একারটা দেখা যাচ্ছে। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা নামের শেষে এখানে কতগুলো স্পেস দিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের 3 নম্বর একার, খুবই চমৎকার একটি একার রয়েছে। এরপর আমরা যদি এখানে 3টি কেটে আমরা এখানে 4 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 4 নম্বর একারটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে 4 নম্বর একারটি চলে এসেছে। তো এইভাবে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের একারগুলোও চেঞ্জ হতে থাকবে। তো বন্ধুরা এখন যদি আমরা এই ফন্টটির রশ্মিকারটি চেঞ্জ করে দেখাই, রশ্মিকারটি কীভাবে ব্যবহার করবেন, তার জন্য আমরা এখান থেকে সাপোজ এগুলো সব কেটে দিয়ে আমরা এখানে একটি সংখ্যা নিয়ে লিখলাম। এরপর আমরা ডানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে যে রশ্মিকারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফন্টটির নর্মাল একটি রশ্মিকার। তো এখানে এই রশ্মিকারটি চেঞ্জ করে এখানে কীভাবে মোটিভের রশ্মিকারগুলো ব্যবহার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা প্রথমে এই রশ্মিকারটি কেটে নিব। রশ্মিকারটি কেটে আমরা নামের শুরুতে চলে যাব। শুরুতে এসে আমরা এখানে প্রথমে কি করব, একটি প্লাস দিয়ে দিব। রশ্মিকারের ক্ষেত্রে আমরা শুরুতে একটি প্লাস দিয়ে দিব। এরপর আমরা একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর রশ্মিকারটি চলে এসেছে। এই ফন্টটিতে প্রায় 11টির মতো রশ্মিকার রয়েছে। আপনার এখান থেকে সংখ্যা চেঞ্জ করলে আপনাদের রশ্মিকারগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমি এখান থেকে যদি 2 দিয়ে দিই, তাহলে আমাদের 2 নম্বর রশ্মিকারটি চলে এসেছে। এরপর আমরা যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে আমাদের 3 নম্বর রশ্মিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 3 নম্বর রশ্মিকারটি চলে এসেছে। 3 নম্বর রশ্মিকারটি খুবই জোস লেভেলের একটি রশ্মিকার রয়েছে এখানে। এরপর আমরা যদি এখান থেকে 3টি কেটে আমরা এখানে 11 দিয়ে দিই, তাহলে আমাদের 11 নম্বর রশ্মিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 11 নম্বর রশ্মিকারটি চলে এসেছে। তো এইভাবে আপনারা রশ্মিকারগুলো চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আমরা যদি এই ফন্টটির দীর্ঘিকারগুলো দেখে নেই, তার জন্য আমরা এখান থেকে এটাকে কেটে আমরা এখানে একটি কিছু লিখে নিব। তো আমি এখানে সাপোজ ল দিয়ে দীর্ঘিকার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই যে দীর্ঘিকার, এটা হচ্ছে এই ফন্টটির নর্মাল একটি দীর্ঘিকার। তো এই দীর্ঘিকারটি এখানে আমরা কীভাবে মোটিফাই করব সেটা আমরা দেখব। তার জন্য আমরা এখানে ডাবল ট্যাপ করে আমরা দীর্ঘিকার শুরুতে আমরা প্রথমে একটি সংখ্যা দিব, এরপর একটি প্লাস দিব। প্রথমে একটি সংখ্যা, এরপর একটি প্লাস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খুবই চমৎকার একটি দীর্ঘিকার চলে এসেছে। এরপর আমরা যদি এখান থেকে একটি কেটে এখানে 2 সংখ্যা ব্যবহার করি, তাহলে আমাদের 2 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর দীর্ঘিকার। এরপর 2টি কেটে আমরা যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে আমাদের 3 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই ফন্টের 3 নম্বর দীর্ঘিকার। তো এভাবে আপনারা দীর্ঘিকারগুলো চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা এর আকার রসিকার দীর্ঘিকার কীভাবে চেঞ্জ করতে হয় সব কিছুই তো আমরা দেখে নিলাম। দেখুন আমরা এই ফন্টের অক্ষরগুলো চেঞ্জ করতে হয়, কীভাবে অক্ষরগুলো কীভাবে মোটিফাই করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা এই সব অক্ষরগুলো কেটে দিব। এরপর সাপোজ আমি এখানে একটি জ লিখে নিলাম। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই ফন্টের নর্মাল একটি স্টাইল। এই স্টাইলটি আপনারা কীভাবে মোটিফাই করবেন, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে জজ শুরুতে চলে যাব। জজ শুরুতে এসে আমরা প্রথমে এখানে 3টি প্লাস দিয়ে দেব। প্রথমে 3টি প্লাস দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3টি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে জটি চেঞ্জ হয়ে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি জজ চলে এসেছে। এখন আমরা যদি এইখানে নামের উপর ডাবল ট্যাপ করে এখানে এখানে একটি প্লাস কেটে দিই, 2টি প্লাস দিয়ে দিই,
তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন কি ধরনের একটি জ চলে আসছে, শুধু একটু দেখেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2টি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে খুবই অসাধারণ একটি জ চলে এসেছে। তো এভাবেই আপনারা এই অক্ষরগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই অক্ষরগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা সব অক্ষরগুলো চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার অক্ষরগুলো স্বরে আ, স্বরে ও, ত, ম, জ এই ধরনের অক্ষরগুলো চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা সব কিছু মিলিয়ে এই ফোনটি খুবই অসাধারণ আমার কাছে লেগেছে। তো আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা যদি এখনও ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ফন্ট। তো ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে এই ফোনটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে আপনারা কি ফন্টের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।